নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সুশ্বেতা। চোখ রাখছি প্রথমেই শিলিগুড়ির হেডলাইন্সে। মোহাম্মদ ইউনূস বিরোধী পোস্টার শিলিগুড়িতে। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর নিরাপত্তা সুদৃঢ় করতে শিলিগুড়িতে বৈঠকে সুরজিৎ কর পুরকায়স্থ। ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে চেম্বারে ঢুকতে হবে, বাংলাদেশি রোগীদের বার্তা শিলিগুড়ি চিকিৎসকদের। এবার আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর গঠন করা হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ঘটনার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। পাশাপাশি দেখা যাচ্ছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেফতার করেছে দেশের প্রশাসন। অন্যদিকে সরকারের প্রচ্ছন্ন মদদেশে দেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে। ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকা রাস্তায় ফেলে তা পাড়িয়ে ঢুকানো হচ্ছে ছাত্রছাত্রীদের। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী মন্তব্য করছেন বাংলাদেশের মৌলবাদীরা। এর প্রতিবাদে শিলিগুড়িতে দেখা গেল মোহাম্মদ ইউনূস বিরোধী পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে, এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন। নিয়ে গেছে বডি নিয়ে গেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি কী হচ্ছে। বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার, খুন, ধর্ষণ সংখ্যালঘুদের উপরে, তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে, ভারতবর্ষের মানুষদের, হিন্দুদের অপমান করে যাচ্ছে, তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। ভারতবর্ষে আমরা যতই সহানুভূতিশীল হই না কেন, আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে। তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায় আছে, যারা দেশকে ভালোবাসে, দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে, তাদের পরিণাম এই দেশে এই অবস্থায়। উত্তরবঙ্গের বিভিন্ন মেডিকেল ও হাসপাতালগুলো নিরাপত্তা সুদৃঢ় করতে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠক সারলেন কমিটি অফ সিকিউরিটি অডিটর চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার সঞ্জয় মল্লিক, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ, সিএমওএইচ তুলসী প্রামাণিক, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্য আধিকারিকেরা। বৈঠক শেষে সুরজিৎ কর পুরকায়স্থ জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও রায়গঞ্জ মেডিকেলের আধিকারিকদের নিয়ে আলোচনা হলো। প্রত্যেকেরই নিজস্ব কিছু সমস্যা রয়েছে। আলোচনার মাধ্যমে আমরা বেশ কিছু ভালো পরামর্শ পেয়েছি। ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত বিষয়টি আমরা খতিয়ে দেখব। এদিন বৈঠক শেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন সুরজিৎ কর পুরকায়স্থ। If we move from here, college Madhya, you can look at the college also.
আমরা আজকে একটা রিভিউ মিটিং করলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তাদের যারা রিপ্রেজেন্টেটিভ, প্রিন্সিপাল, এমএসভিপি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাই ছিলেন। As you know, we have come here on the behalf of the state level security audit committee. তো আমরা বিভিন্ন বিষয় আলোচনা করলাম, এক্সিস্টিং সিস্টেম কী আছে, আর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা তো খুব বড় এরিয়া নিয়ে আছে, তাদের প্রত্যেকের নিজস্ব ইউনিক ইস্যুস আছে, আমরা আলোচনা করেছি এবং উই হ্যাভ গট সাম ভেরি গুড সাজেশনস অলসো। আমরা সেগুলো ইনকর্পোরেট করে দেখব কীভাবে বেস্ট সিকিউরিটি মেজার্সকে ইমপ্রুভ করা যায়। না, এখন তো ওইভাবে কিছু বলা যাবে না। আমরা ইন্টারঅ্যাক্ট করেছি, সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি, এভরি প্রস অ্যান্ড কনগুলো আমরা দেখেছি। এখন আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গিয়ে ফিজিক্যালিও আমরা দেখে না, আছে ওদের বিভিন্ন রকমের মাল্টিপ্রিয়াস ইস্যুস আছে, কিন্তু মেজর প্রবলেম বলতে বড় এরিয়াটাই তো একটা ম্যানেজমেন্টটা ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ। তো সেটা নিয়ে কথা হয়েছে, সিসিটিভি নিয়ে কথা হয়েছে, সিকিউরিটি ইস্যুস নিয়ে কথা। ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই চেম্বারে ঢুকতে হবে, তা না হলে চিকিৎসা পরিষেবা পাবেন না বাংলাদেশের রোগীরা। এমনটাই বার্তা দিলেন শিলিগুড়ির চিকিৎসক ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে, এতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট হয়েছে। এর প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশি রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করতে শুরু করেছে একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসকেরা। দেশের জাতীয় পতাকার অবমাননা চিকিৎসক হোক বা যে কোনো নাগরিকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তেমনি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়াও চিকিৎসকদের দায়িত্ব এবং কর্তব্য। এই পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের ব্রাত্য না করে একটু অন্যরকম ভাবে প্রতিবাদ জানালেন শিলিগুড়ির ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি রোগীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বাংলাদেশ থেকে আগত রোগীরা জাতীয় পতাকাকে প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে একটি জাতীয় পতাকাও লাগিয়ে রেখেছেন তিনি। এদিন ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে তাতে আমি মর্মাহত। জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই কারণে আমার চেম্বারে আমি জাতীয় পতাকা লাগিয়েছি। প্রণাম করেই রোগীদের ঢোকার কথা বলা হয়েছে। তবে একজন চিকিৎসক হিসেবে রোগীদের পরিষেবা দেওয়াও আমার কর্তব্য, তাই রোগীদের পরিষেবা থেকে কখনোই বঞ্চিত করব না। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন
এবং তবে আমার কাছে আসুন, তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। না, জিনিসটা ভালো, খারাপ না। কেন কি মানে কেন মনে হচ্ছে তো ভালো? সম্মান জানানো উচিত, যেহেতু জাতিপদ আমাদের মায়ের সমান, তাকে ভক্তি করা উচিত। মানে তাছাড়াও লেখা আছে যে বাংলাদেশিরা মূলত যারা বাংলাদেশ থেকে আসবেন তারা যেন যদি প্রণাম না করেন তাহলে উনি রোগী দেখবেন না। কিভাবে দেখছেন এই বিষয়টা? না না, এটা ঠিকই আছে। এখানে আসবে তো এখানে সম্মান করবে না, এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে, তাদের তো উচিত প্রণাম করা। এই বাংলাদেশের সম্প্রতি যে ঘটনাগুলো হচ্ছে, মৌলবাদীরা যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, তার সেই বিষয়টা আপনি কিভাবে করছেন? এটা সমর্থনযোগ্য নয়, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। ওই দেশের সরকারের উচিত এটাকে প্রতিরোধ করা। ডাক্তারবাবু মূলত এই বিষয়টা লিখেছেন যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, ওভারঅল কি মনে হয় কতটা সঠিক বলে মনে হয়? সঠিক জিনিস সঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আজকে আর্টিকেলটা পড়লাম। I think we should also support it because I think I really did think বেঙ্গলতে কোনো ভয়েস হয় না, our community we are very close, আমরা সবাই থাকি ওইদিকে, and it been any community from like, and it's only raised by the center. Why not we Bengali speak about it and protest about it? It's never spoken about, it's never been highlighted, it's not a big news anywhere in while it's a news in the sense like worldwide it's a news sometimes, whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না। I think it's time that we speak about it. ডাক্তারবাবুর যে সিদ্ধান্ত কতটা সমর্থনযোগ্য বলে 100%. I really support it with my full heart, and I find it like we need people like him to support. এবং এটা সবার জন্য, it's for humanity. এটা সাম্প্রদায়িকতার ব্যাপার নেই, it's for humanity, we should do it, and for our country we should do it. এখনকার মতো এ পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলা, আগে বাকি সবার আগে। অর্থনীতি থেকে রাজনীতি, উন্নয়ন থেকে অনুন্নয়ন, শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতি থেকে কূটনীতি, কৃষি থেকে শিল্প, বিমান থেকে রেল, ভারী বর্ষণ থেকে ধর্ষণ, নিরপেক্ষতার সাথে সঠিক তথ্য অনুযায়ী রাত শহরের খবর নিতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। কোচবিহার এক্সপ্রেস, প্রতিদিন রাত 11টায়।